সুনাম হরিনাম বড়ই মধুর। মায়াপুরে ইস্কন সম্পর্কে জানেন? কৃষ্ণপ্রেমে পাগল পারা মন তার ভক্তরস খুঁজে পায় ইস্কনে। ঈশ্বর লাভ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, আর সেই ঈশ্বরকে নানা রূপে পাওয়ার চেষ্টা করে যাওয়াটাই ভক্তি। যারা বৈষ্ণব প্রেমে বিশ্বাসী তাদের কাছে ঈশ্বর চেতনা কৃষ্ণপ্রেমে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, আর সেই মন তখন ইস্কনের ঠিকানা খুঁজে বেড়ায়। সমস্ত কৃষ্ণপ্রেমীদের আজ আমি এই পবিত্র ধাম ঘুরিয়ে নিয়ে আসবো একদম কম খরচে। কোথায় গিয়ে থাকবে, কী বা খাবে, আর কীভাবেই বা পৌঁছাবে এই পবিত্র ধামে, চলো আমরা জেনে নিই। প্রথমে জেনে নেব কিভাবে এবং কত সহজে মন্দিরে পৌঁছাবো। দুরকমভাবে তোমরা পৌঁছে যেতে পারো মায়াপুরে ইস্কন মন্দিরে। প্রথমত শিয়ালদা স্টেশন থেকে মাত্র 25 টাকা টিকিট মূল্যে তোমরা পৌঁছে যাবে মায়াপুরের সিটি জাংশন, আর সময় লাগবে 2.5 ঘন্টা। আর সমস্ত ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও যাওয়ার আগে। আর যারা হাওড়া থেকে যেতে চাইছো তারা হাওড়া স্টেশন থেকে সোজা চলে যাবে নবদ্বীপ ধাম স্টেশনে, মাত্র 2 ঘন্টা 12 মিনিটে পৌঁছে যাবে। আর স্ক্রিনে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, দেখে নিও। আমি যেহেতু শিয়ালদা স্টেশন থেকে গেছিলাম, শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জাংশনে পৌঁছে গেলাম, গিয়ে অটো ধরলাম। অটো নিল মাত্র 30 টাকায়। পৌঁছে গেলাম হুলোরঘাট বা স্বরূপগঞ্জ ঘাট, এখানে নিল মাত্র 3 টাকা। ফেরিঘাট পার হয়ে আমি চলে আসলাম শ্রীঘাটে, সেখান থেকে টোটো ধরলাম। টোটোতে নিল মাত্র 20 টাকা, আর পৌঁছে দিল আমাদের মন্দিরের একেবারে সামনের গেটে। মন্দিরে তো পৌঁছে গেলাম, এবার মন্দিরে গিয়ে কোথায় খাবো? প্রথমে খাওয়ার কথা বলছি, এর কারণ হলো তোমরা দেরি করলে কুপন পাবে না। মন্দিরের মেন গেট থেকে ঢুকেই ডান দিকে পেয়ে যাবে সুলভে মহাপ্রসাদ গ্রহণ করবার কুপন। তাড়াতাড়ি করে গিয়ে এই কুপনটা আগে কেটে নেবে, অথবা চলে আসতে পারো অন্নদান কমপ্লেক্সে। এখানে প্রতিদিন 500 জনকে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তবে অন্নদান কমপ্লেক্সের শর্ত হলো সকাল 4:30টার সময় তোমাদের আরতিতে অংশগ্রহণ করতে হবে, সেখান থেকেই এই কুপন গ্রহণ করতে হবে, এবং মাত্র 500 জনকে এই কুপন দেওয়া হয়ে থাকে। খাওয়া দাওয়ার ব্যবস্থা তো হয়ে গেল, চলো এবার জেনে নিই আমরা কোথায় গিয়ে থাকবো। প্রথমে চলে আসলাম গৌরাঙ্গ কুটিরে। এখানে তোমরা রুম পেয়ে যাবে মাত্র 100 টাকায়। 4 জন করে থাকতে পারবে, তবে আগে থেকে অনলাইনে বুক করে নিও, কারণ এখানে এসে তোমরা রুম নাও পেতে পারো। তবে এই রুমের ডিটেলস আমি তোমাদের সাথে পরের ভিডিওতে কিন্তু শেয়ার করব। আজ তোমাদের আমি চেষ্টা করব কম খরচের মধ্যে মায়াপুর ভ্রমণ করানোর, তো তাই অবশ্যই আমার পরের ভিডিওগুলো দেখো, ওখানে আমি বিস্তারিত তোমাদের এই রুম দেখিয়ে দেবো, যাতে তোমরা ভালো করে দেখে এখানে আসতে পারো। তারপর চলে আসলাম নিত্যানন্দ কুটিরে। এখানকার রুমের ভাড়া মাত্র 200 টাকা, আর 5 মিনিটের মধ্যে তোমরা এখান থেকে পৌঁছে যেতে পারো গোশালায়। আর ভেতরের পরিবেশটা সত্যি বলতে খুব সুন্দর ছিল নিত্যানন্দ কুটিরে। আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু ফোন নাম্বার দেখে আগে থেকে বুক করে নিও, তাতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। নামহাট্টা ভবনের ঠিক বিপরীতে পেয়ে যাবে গৌনিতাই ধর্মশালা। এখানকার রুমের ভাড়াও মাত্র 100 টাকা। আর এখানে আসতে গেলেও তোমরা অনলাইনে বুকিং করে দেবে। আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, দেখে আগে থেকে অনলাইনে বুকিং করে আসলে তোমরা কিন্তু রুম পেয়ে যাবে। খাওয়া দাওয়া বিশ্রাম তো হয়ে গেল, এবার চলো নতুন মন্দিরের দর্শন করে আসি। নতুন মন্দিরের দরজা সকল ভক্তদের জন্য খুলে গেছে, তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা তার দর্শন পাবে। সকাল 12টা থেকে 1টা, আর বিকেল 4টে থেকে 5টার মধ্যেই তোমরা নতুন মন্দিরে দর্শন করতে পারবে। তাই আগে থেকে কিন্তু সময়টা ঠিক করে নিও, পরে গেলে কিন্তু তোমরা দর্শন করতে পারবে না। নতুন মন্দির দর্শন করার পরে সোজা চলে আসবে গদা ভবনের ঠিক বিপরীতে। এখানে এসে একটা বড় মাঠ পেয়ে যাবে, খুব সুন্দর পরিবেশ, বাচ্চারা খেলাধুলোও করতে পারবে, আর তোমরা কিছুক্ষণ বসে রেস্ট করে নেবে, আর সঙ্গে সুন্দর সুন্দর ফটোও তুলতে পারবে, কারণ এখান থেকে মন্দিরের দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে। কিছুক্ষণ রেস্ট করার পরে তোমরা চলে যাবে আরতি দেখতে। আর আরতি দেখতে গেলে তোমাদের জুতো, ব্যাগ, ক্যামেরা, তারপরে মোবাইল সমস্ত কিছু এখানে রেখে দিতে হবে। বিনামূল্যে এখানে তোমরা রেখে দিতে পারো, কোনো পয়সা লাগবে না। তবে কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো অবশ্যই দেখে নিও। হাফ প্যান্ট, তারপরে অশ্লীল জামা কাপড় পরে কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না। এই কোঞ্চ বিল্ডিংয়ের সামনেই তোমাদের লাইন দিতে হবে মন্দিরে আরতি দেখবার জন্য।
চেষ্টা করবে শনি রোববার না আসার, কারণ এই দিনগুলোতে প্রচণ্ড লাইন পড়ে। সামনেই দেখতে পাচ্ছ আরতি দেখার জন্য কত বড় লাইন পড়ে গেছে। হরে কৃষ্ণ। আরতি দেখা সমাপ্ত হয়ে গেলে তোমরা মন্দির চত্বরে কিছু কেনাকাটাও করে নিতে পারো। যেরকম এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের টি শার্ট রয়েছে, হরি কথা কও, হরি গুণ গাও, নানান ধরনের জামা কাপড় পেয়ে যাবে। এছাড়াও অনেক ধরনের ঠাকুরের মূর্তি পেয়ে যাবে, তোমরা এখান থেকে কিনে নিতে পারো। আর বন্ধুদের বা বাড়ির লোকেদের গিফট দেওয়ার জন্য এখানে তোমরা 20 টাকা করে চাবি রিংও পেয়ে যাবে। মায়াপুরে ইস্কন মন্দিরে এলে মাত্র 10 টাকা মূল্যে তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো গরুর গাড়ি চড়ার। আর সেখান থেকে তোমরা পৌঁছে যাবে গোশালায়। গোশালায় গিয়ে দেখতে পাবে কত সুন্দর করে গরুদের সযত্ন সহকারে রাখা হয়েছে। আসলে তোমরা ক্ষীর অবশ্যই খেয়ে দেখো, আর সঙ্গে লস্যি, আর বাড়িতে নিয়ে যেতে পারো পিওর ঘি, যেটার স্বাদ অপূর্ব। না তোমরা টেস্ট করে দেখলে বুঝতে পারবে না। দেখো সামনেই কিন্তু লস্যি তৈরি করছে। এইভাবেই এনারা এখানে লস্যি তৈরি করে। মন্দিরের মেন গেট থেকে ঢুকেই বাদিকে পেয়ে যাবে ভজন কুটির। এখানে ননস্টপ হরিনাম সংকীর্তন চলে। এখানে বসেও কিছুক্ষণ তোমরা হরিনাম সংকীর্তন শুনতে পারো। এতেও মনটা বেশ শান্ত হয়ে যায়। আমার তো খুব ভালো লাগছিল, আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম। কেমন লাগলো তোমাদের আমার এই সমস্ত ইনফরমেশন আমাকে অবশ্যই জানিও। মাত্র 218 টাকায় আমি তোমাদের মায়াপুরে ইস্কন মন্দির ঘুরিয়ে আনলাম। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। মায়াপুরে ইস্কন মন্দির সম্পর্কিত এরকম অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব ভালো থেকো। হরে কৃষ্ণ।